আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের ৩য় অধ্যায়ের আয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আয়ের উপরে অনেক সময় উদ্দীপক আসে। যেমন আয় বলতে মোটাই, টিআর, তারপর এআর, গড়াই এগুলোর উপরে অনেক সময় আ সৃজনশীলের মধ্যে প্রশ্ন হয়। ঠিক আছে? যেমন আজকে আমি ঢাকা বোর্ড ২০২৩ সাল ঢাকা বোর্ড ২০২৩ সালের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমরা বলছি আ ঢাকা বোর্ড ২০২৩ সালে উদ্দীপকটা হচ্ছে একটি ফার্মের দ্রব্য বিক্রয়ের পরিমাণ এবং দ্রব্যের দাম নিম্নরূপ। আমরা জানি কি বিক্রয়ের পরিমাণ ও দাম যদি থাকে তাহলে দুটো গুণ করে কিন্তু আমরা মোটাই পাই। তো এখানে বলেছি কি দেখো বিক্রয়ের পরিমাণের মধ্যে কি আছে ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত আছে এবং দ্রব্যের একক প্রতি দাম কত আছে দেখো ৫০, ৪৫, ৪০, ৩৫, ৩০। তো এই যে এগুলো দেওয়া আছে এর ভিত্তিতে যে প্রশ্নটা কি করেছে দেখো গতে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করো। আর ঘতে কি বলেছে উদ্দীপকের আলোকে গড়ায় ও প্রান্তিকে রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। তাহলে এখন আমি আগে গটা সমাধান করব। গটাতে কি বলেছে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করতে। তাহলে মোট আয় রেখা অঙ্কন করতে গেলে আমি গড় আয় ও প্রান্তিকে এটা বাদ রাখলাম। আমি আগে এটা সমাধান করে দেখে গটা আগে সমাধান করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে প্রথমে সমাধান করছি গড় মধ্যে চেয়েছে কি মোট আয় বের করতে। তাহলে মোট আয়ের সূত্রটা কি আমরা জানি? আমরা কি জানি মোট আয়ের সূত্রটা? আমরা কি জানি যে মোট আয় টি আর সমান সমান পি ইন্টু কিউ। পি কে কিউ দিয়ে গুণ দিলে কিন্তু আমরা মোট আয় পাই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। হ্যাঁ, পি হচ্ছে দ্রব্যের দাম আর কিউ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। যখন আমি উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণকে দাম দিয়ে গুণ দিব তখন আমি কি পাবো? মোটাই পাবো। তো ঠিক আছে, তাহলে আমরা মোটাইগুলো বের করে ফেলি। যেমন এখানে 50 গুণ 1 কত হচ্ছে? 50 হচ্ছে। এখানে আমি 50 লিখে ফেলবো। এরপরে 45 গুণ 2 কত হচ্ছে? 90। তাহলে আমি 90 লিখে ফেলবো। এরপরে 40 গুণ 3 কত হচ্ছে? 3 4 12 120। তারপরে 35 গুণ 4 তাহলে এটা কত হচ্ছে? যে 140। তারপরে 30 গুণ 5 তাহলে কত হচ্ছে? 150। এটা হচ্ছে আমার মোটাই। ঠিক আছে? তো এই মোটাই থেকে এখন আমি কি বলেছে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন গ অনুযায়ী এখন আমি একটা মোটাই রেখা অঙ্কন করব। আর একটা কথা মনে রাখবে, চিত্র করতে গেলে মোটাই রেখা অঙ্কন করতে গেলে ভূমি অক্ষে সবসময় কি বসে? বিক্রয় পরিমাণ অথবা উৎপাদনের পরিমাণ বসে, আর লম্ব অক্ষে সমস্ত আয় বসে। যেমন টিআর, এআর, এমআর, মানে গড় আয়, প্রান্তিক আয়, মোট আয়। হ্যাঁ, এগুলো সবসময় লম্ব অক্ষে বসে। আচ্ছা, আমরা চিত্রটা শুরু করি। প্রথমে আমরা দিব ভূমি অক্ষ, লম্ব অক্ষ দিচ্ছি আগে আমি, এরপরে দিচ্ছি ভূমি অক্ষ, হ্যাঁ মূল বিন্দু দিয়ে দিব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ভূমি অক্ষে কি দিব আমরা? ভূমি অক্ষে দিব বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ আমাদেরকেও উদ্দীপকে যদি উৎপাদন থাকে উৎপাদন দিব, আর উদ্দীপকে যদি বিক্রয় থাকে বিক্রয় দিব। আমি বিক্রয় দিলাম বিক্রয়ের পরিমাণ। যেমন উদ্দীপকে কি বলেছে এখানে দ্রব্য বিক্রয়ের কথা উল্লেখ আছে, তাহলে বিক্রয়টি আমি লিখলাম বিক্রয়ের পরিমাণ ভূমি অক্ষে। আর লম্বক হচ্ছে কি, আমি যেহেতু মোটাই রেখা বের করতে বলেছে তাহলে লম্বকে দিব আমি মোটাই, টিআর দিব। মোটাই মানে টিআর, মোট আয় ব্র্যাকেট হচ্ছে টিআর। আচ্ছা, এখন আমি মানগুলো বসিয়ে ফেলি বিক্রয়ের পরিমাণগুলো কত 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমি স্কেলটা নিয়ে স্কেলের মাপে মাপে ফুটা দিয়ে দিয়ে আমি বের করে ফেলবো মান অনুযায়ী। দেখো
আমি ফুটটা দিলে আমার বের করতে সহজ হবে। 1, 2, 3, 4, 5। ঠিক আছে, আমি আসলে সংখ্যাগুলো লিখে ফেলি। 1, 2, 3, 4, 5। আর লম্ব অক্ষের সংখ্যাগুলো কত হচ্ছে? লম্ব অক্ষে যখন আমি মোটায় বের করতে যাবো, আমি দেখবো সর্বোচ্চ সংখ্যাটা কত আছে। সর্বোচ্চ সংখ্যা আছে আমার কত? 150 পর্যন্ত। ঠিক আছে। হুম। তো 150 পর্যন্ত আছে সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমি কিভাবে এটা লিখবো? আমি এক কাজ করতে পারি, আমি 10 করে লিখতে পারি, আমি আবার 20 করে লিখতে পারি। আচ্ছা, 20 করে লিখলে সুবিধা হবে। তাহলে 20 করে আমি কত পর্যন্ত লিখবো? 160 পর্যন্ত লিখবো। আমি লম্ব অক্ষে 20 করে দিব। দেখো শিক্ষার্থীরা, 20 করে দিচ্ছি আমি। 20 করে আমার 160, আমার সর্বোচ্চ যেহেতু 150 আছে, আমি 160 পর্যন্ত দিলেই হবে। তাহলে ফোঁটাগুলা দিয়ে দিই আগে। 1, 20, এটা হবে 40, এটা 60, এটা 80, এটা 100, এটা এটা 100, এটা 120, 20, 40, 60, 80, 100, 120, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 160। তাহলে আমি সংখ্যাগুলো লিখে ফেলি। যেমন এটা হচ্ছে 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 160। এই যে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি, এখন আমি মান অনুযায়ী বের করে ফেলবো। যেমন উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ হচ্ছে, বিক্রির পরিমাণ হচ্ছে 1। তাহলে 1-এর সাথে কত? আমার মোটায় হচ্ছে টিআর হচ্ছে 50। আমার টিআর রেখা অঙ্কন করতে গেলে আমি এই যে পরিমাণের সাথে মোটায় যে টিআর এর যে সংখ্যাগুলো, এগুলো মিলিত বিন্দু উৎপন্ন করলে আমার টিআর রেখা, মিলিত বিন্দুগুলো উৎপাদন করার পর এগুলো যোগ করলে যে রেখাটা বের হয়ে আসবে সেটা হচ্ছে আমার টিআর রেখা। ঠিক আছে। তাহলে আমরা 1-এর সাথে 50-কে মিলিত করি। এক কত? এক এখানে। তাহলে 50 হচ্ছে 40 আর 60 এর মাঝখানে। আমি একটা ফুটা দিয়ে দিই এটা। তাহলে আমি একটা ফুটা দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দেখো, এভাবে করতে পারলে তোমরা খুব সহজেই করতে পারবা চিত্রটা। আমি যে নিয়মে দেখাচ্ছি। হুম, 1 পর্যন্ত টান দিব আমি। এই যে আমি 1 পর্যন্ত টান দিচ্ছি। এই যে দেখছো, এই যে 1 পর্যন্ত হচ্ছে। তাহলে আমার প্রথমে একটা বিন্দু হয়ে গেল। এরপরটা হচ্ছে কত? 2 এর সাথে 90। 2 এর সাথে 90 হচ্ছে এই যে 80 আর 100 এর মাঝখানে। এখানে একটা ফুটা দিয়ে দিই আমি। 2 এর সাথে 90, দেখো তোমরা 2 এর সাথে 90 কিভাবে বের করছি আমি। গেল এটা। তারপরে হচ্ছে 3 এর সাথে কত? 120। 3 এর সাথে 120 হচ্ছে এই যে 3, এই যে 120। 120 সরাসরি দেওয়াই আছে, আমি বের করে ফেলছি। এটা হচ্ছে 3 এর সাথে 120, 3 এর সাথে 120, যে 120, 3 এর সাথে 120। তারপরে 4 এর সাথে কত? 4 এর সাথে 140, 4 এর সাথে 140, 4 এর সাথে 140, 4 এর সাথে 140, 5 এর সাথে কত? 5 এর সাথে হচ্ছে 150। এই যে 140 আর 160 এর মাঝখানে হচ্ছে 150। তাহলে এটা আমি বের করে ফেলছি। এই যে দেখো, এটা 5 এর সাথে যাবে এই যে এই
যেটা 5 পর্যন্ত যাবে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা জুম করে দেখে নিবে, তাহলে চিত্রটা বুঝতে পারবে। এখন আমি একটা কাজ করব, আমি বিন্দুগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে রেখাটা আমি এভাবে টানবো, এখান থেকে শুরু করবো এই 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 এই। এটা হচ্ছে কি টিয়ার রেখা। দেখো কিভাবে আমি টিয়ার রেখাটা অঙ্কন করে ফেলেছি। দেখো আমি প্রথমে মানগুলো বসিয়েছি, উৎপাদনের বিক্রির পরিমাণগুলো বসিয়েছি। এখানে দেখো 1 2 3 4 5, এই যে 5 পর্যন্ত আছে বসিয়েছি আমি। তারপরে লম্বকে আমি 20 20 করে, এই যে 100 সর্বোচ্চ সংখ্যাটা যেহেতু 150 আছে, আমি 20 20 করে আমার 60 পর্যন্ত, পরে 160 পর্যন্ত আমি মানগুলো উঠিয়েছি। এরপরে আমি মিলানের জন্য একের সাথে যেমন 150, তাহলে একের সাথে 150কে বের করেছি, করে একটা বিন্দু উৎপন্ন করেছি, এখানে একটা বিন্দু হয়েছে। আবার 2 এর সাথে 90কে বের করেছি, 2 2 2, এই যে 90, এখানে বি বিন্দু উৎপন্ন হয়েছে। 3 এর সাথে 120 হয়েছে, 3 এর সাথে 120 এখান থেকে বের করেছি, এখানে সি বিন্দু হয়েছে। 4 এর সাথে এখানে 140 হয়েছে, এখানে ডি বিন্দু উৎপন্ন হয়েছে। 5 এর সাথে এখানে কত 150, এই যে 150, 140 আর 160 এর মাঝখানে 150, এখানে ই বিন্দু উৎপন্ন হয়েছে। এখন এ বি সি ডি ও ই বিন্দুগুলো যোগ করে আমি যে রেখাটা পেয়েছি সেটাকে বলে মোটাই রেখা, টিয়ার রেখা। ঠিক আছে, তাহলে আমার গয়ের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। উদ্দীপকে এই যে দেখো, উদ্দীপক থেকে আমার গয়ের সমস্যার সমাধান করতে পেরেছি আমি। মোটাই রেখা, উদ্দীপকের আলোকে মোটাই রেখা অঙ্কন করো, তাহলে আমার মোটাই রেখা অঙ্কন হয়ে গিয়েছে। এখন ঘতে কি বলেছে আমরা একটু দেখি। উদ্দীপকের আলোকে গড়াই ও প্রান্তিকের রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃত প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। ঠিক আছে, তাহলে আমার এখানে গড়াই ও প্রান্তিকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। আমরা এটা মুছে ফেলতেছি। এখন আমরা এখন ঘ করব। আমরা পুরাটাই মুছে ফেলছি। আমরা এখন ঘ করব। ঘ, এই যে দেখো আমরা ঘ লিখে ফেলি। ঘ ঘর, তাহলে আমাদের এয়ার নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি যে এখানে এয়ার এর সূত্রটা কি। এই যে এয়ারটা বের করবো, এয়ার এর সূত্রটা কি আমি লিখে ফেলি। এ আর সমান সমান টি আর বাই কিউ। তো এয়ার সমান সমান টি আর বাই কিউ। তাহলে আমরা আগে দেখি টি আর আছে কিনা। আমাদের এখানে টি আর আছে। 50কে 1 দিয়ে ভাগ দিলে আমাদের আসছে কত 50। 90কে 2 দিয়ে ভাগ দিলে আসছে 45। 120কে 3 দিয়ে ভাগ দিলে আসছে আমাদের 40। 140কে 4 দিয়ে ভাগ দিলে আমাদের আসছে 35। 150কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের আসছে 30। ঠিক আছে, দাম আর গড়াই কিন্তু একই হয়। আমরা কিন্তু একচাটিয়া বাজারে বলো, পূর্ণ প্রতিযোগিতা বলো, আমরা কিন্তু দাম এবং গড়াই সবসময় একই পেয়েছি। কারণ কি, দাম আর গড়াই একই হয়, সবসময় একই হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো না এখানে দাম 50 45 40 35 30, আবার ঠিক তেমনি গড়াই 50 45 40 35 30 মিলে গিয়েছে। ঠিক আছে, এখন এমআর এমআর এর সূত্রটা কি আমরা জানি। এমআর সমান সমান ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। তো ডেল্টা কি এমআর সমান সমান ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ হলে আমরা ওই যে আমরা সমস্ত এমআর কিভাবে নির্ণয় করবো, আমরা সবকিছু টি আর থেকে এমআর গুলো বিয়োগ দিয়ে দিয়ে বের করে ফেলবো। ঠিক যেমনি বের করেছিলাম টিসির ক্ষেত্রে, আমরা বের করেছিলাম টিপির ক্ষেত্রে, টিসি থেকে যেমন আমরা এমসি বের করেছিলাম ওই নিয়মে। এরপরে টিপি থেকে এমপি বের করেছিলাম ঠিক এই নিয়মে। এবং এমনকি আমরা টিইউ মোট উপযোগ থেকে এমইউ বের করেছিলাম ঠিক একই নিয়মে। সব প্রান্তিক বিয়োগ করে করে বের করতে হয়, মোট থেকে সব প্রান্তিক বিয়োগ করে করে বের করতে হয়, এটা মনে রাখবা। তাহলে আমরা প্রথম প্রান্তিক এটা বের করে ফেলি। প্রথম সংখ্যা টি আর যা আছে তাই হবে, এই যে 50। এরপরের সংখ্যাটা কত 90। দেখুন 90 বসিয়ে দিলাম। 90 মাইনাস 50 করলে কত হয়, 90 থেকে 50কে বিয়োগ দিলে আমি 40 পাই, 40 লিখে ফেললাম। এরপরে সংখ্যাটা কত 120। 120কে আমি 90 দিয়ে বিয়োগ দিলাম, কত হচ্ছে আমার 30 হচ্ছে 30। তারপরে সংখ্যাটা কত 140।
140কে আমি 120 দিয়ে বিয়োগ দিলাম, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 20 হচ্ছে। তারপরে 150কে আমি 140 দিয়ে বিয়োগ দিলাম, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখো, এখানে আমি যে এমআরটা বের করেছি, সব এমআরগুলো কিন্তু ক্রমশ হ্রাস পাওয়া শুরু হয়েছে। দেখো, 50, 40, 30, 20, 10, তার মানে কি এটা ক্রমহ্রাসমান এমআর, প্রান্তিক আয় আর কি। আচ্ছা, এখন আমি চিত্রটা করতে যাব। আমি তাহলে এআর পেয়ে গিয়েছি, এমআর গিয়েছি, যেখানে আমার ঘতে আনসার করার জন্য এআর ও এমআর নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চিত্রতে চলে যাই। চিত্র ঠিক আগের মতোই হবে, যেভাবে করেছিলাম গতে। আমি যে লম্বক্ষে কি দিতাম, লম্বক্ষে হবে গড় আয় ও প্রান্তিক আয়, মানে এআর ও এমআর, আর ভূমি অক্ষ হবে কি? বিক্রয়ের পরিমাণ। আমি স্কেল করছি, দেখো তোমরা, এই যে ভূমি অক্ষ দিচ্ছি আমি, এটা ভূমি অক্ষ হবে বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের, নিচে লিখি, বিক্রয় এর পরিমাণ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। লম্ব অক্ষে হচ্ছে গড় আয় ও প্রান্তিক আয়, এটা হচ্ছে গড় আয় ব্র্যাকেটে এ আর এটা হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয় ব্র্যাকেটে এম আর, এখানে লিখে ফেলেছি। এখন আমরা মূলবিন্দু দিয়ে দিব। মূলবিন্দু দিয়ে এখন দেখি তাহলে পরিমাণ কত। বিক্রয় পরিমাণ 1 থেকে 5 পর্যন্ত আছে, তাহলে আমি আবার বিক্রয় পরিমাণগুলো লিখে ফেলি। ফুটা দিয়ে দিব 1, 2, 3, 4, 5, সংখ্যাগুলো লিখে ফেলি। 1, 2, 3, 4, 5। আচ্ছা, প্রথমে আমি টার্গেট করব এআর কে, এরপরে টার্গেট করব আমি এমআর কে। দুটো একসাথে করতে গেলে তোমাদের প্যাচ লেগে যাবে, ঠিক আছে? দুটো একসাথে করতে যেও না, আগে প্রথমে একটা করবা। প্রথমে কোনটা? আগে এআর করবা, এরপরে করবা কি? এমআর করবা। যেমন এআর কত আছে, সর্বোচ্চ সংখ্যাটা কত আছে? সর্বোচ্চ সংখ্যা আছে 50, তাহলে আমাকে 50 পর্যন্ত সাজিয়ে লিখতে হবে। আর এমআর সর্বোচ্চ সংখ্যা আছে 50, দুইটারই সর্বোচ্চ সংখ্যা 50 পর্যন্ত আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি 10 করে লিখতে পারি। আচ্ছা দেখো, 10 করে আমি মানগুলা বসাবো। সংখ্যাগুলো আমি 10 করে বসাচ্ছি। কত পর্যন্ত? 50 পর্যন্ত। আগে একটা ফুটো দিয়ে দিব, একটা ফুটো। 10, 20, 10, 20, 30, 10, 20, 10, 20, 30, 40, 50। এই যে দেখো, 10, 20, 30, 40, 50, 50 পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমি মানগুলো বসিয়ে ফেলি। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা 40, এটা 50। ঠিক আছে? তাহলে একের সাথে আমার গড়ায় কত? একের সাথে হচ্ছে 50। তাহলে 1 আর 50কে মিলিত করি। মিলিত হচ্ছে, এই যে। তারপর 2 এর সাথে কত হচ্ছে? 2 এর সাথে হচ্ছে কত? এর 45, তাহলে 40 আর 50-এর মাঝখানে 45, আমি একটা ফুটো দিয়ে দিই। এই যে আমি ফুটো দিয়ে করতেছি, এই যে 2 এর সাথে হচ্ছে।
এই যে 2 এর সাথে 45 হয়ে গেছে। 3 এর সাথে কত? 3 এর সাথে হচ্ছে 40। তাহলে 40 তো সরাসরি দেওয়াই আছে, আমি তুলে ফেলতেছি। হুম। তারপরে 4 এর সাথে কত? 35। 4 কোথায়? এই যে 4 আর 35, 40 আর 30 এর মাঝখানে হচ্ছে 35। আমি দিয়ে দিচ্ছি। হুম। এটা হচ্ছে 4 এর সাথে। তারপরে হচ্ছে 5 এর সাথে কত? 30। 5, এই যে 30 আর 5 মিলিত হয়ে যাবে, তাহলে আমি এয়ারটা আমার বের হয়ে আসবে। এই যে 5। আচ্ছা, আমাদের বিন্দু কিন্তু বের হয়ে গেছে সমস্ত। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা বিন্দু বের হয়ে গেছে। তাহলে আমি এই বিন্দুগুলো যুক্ত করলে আমি এয়ার রেখা পেয়ে যাব। এখন যুক্ত করে ফেলছি। হ্যাঁ, এই যে দেখো আমার এয়ার বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে এ আর। এখন টার্গেট করবো আমি এমআর কে। তাহলে এমআরও সেম, একের সাথে কত? একের সাথে হচ্ছে 50, এই যে 50, এখানে একটা ফোঁটা দিব। 2 এর সাথে কত? 2 এর সাথে হচ্ছে 40, 2 এটা আর 40 এটা, তো এখানে একটা ফোঁটা দিব। ওরা মিলেই আছে, ওরা মিলিতই আছে। 3 এর সাথে কত? 3 এর সাথে হচ্ছে 30, 3 কোথায়? 3 3 3 3 আর 30। হ্যাঁ, 3 30 3 30 3 30 হচ্ছে এখানে, এখানে একটা ফোঁটা দিয়ে দিব। 3 এর সাথে 30, এই যে 3 এর সাথে 30। তারপর 4 এর সাথে কত? 20, 4 এর সাথে 20, 4 এর সাথে 20। তাহলে 4 এর সাথে 20 কে আমি মিলিত করছি। এটা আগে মিল করা ছিল না, আমার এখন মিলিত করতে হবে 4 এর সাথে 20 কে। এই যে 4 এর সাথে 20 কে মিলিত করলাম, এখানে একটা ফুটা দিয়ে দিব। এখন কত? 5 এর সাথে কত? 5 এর সাথে হচ্ছে 10। তো 5 এর সাথে 10 কে মিলিত করছি আমি। এই যে 5 এর সাথে 10 কে মিলিত করছি। এই যে এটা। তাহলে আমি রেখাটা টেনে ফেলি এমআর রেখাটা বের করার জন্য। বিন্দুগুলো যুক্ত করলে আমার এখন এমআর রেখা বের হয়ে আসবে। এই যে প্রতিটা বিন্দু এখন আমি যুক্ত করতেছি। এই যে দেখো শিক্ষার্থীরা, তোমাদের বুঝতে অসুবিধা হলে জুম করে নিও। ভিডিওটা জুম করে নিলে দেখতে পারবে মোবাইল স্ক্রিনে। এই যে, এই যে আমার এমআর রেখা। দেখো, এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে এআর। এমআর রেখা সবসময় নিচে হয় আর এআর রেখা উপরে অবস্থিত হয়। বেশিরভাগই আমরা যখন বাজার চিত্র করতে দেখেছি, সবসময় কি বাজার ভারসাম্য যখন করেছিলাম, তখন এমআর রেখা নিচে দেখেছি, এআর রেখা উপরে দেখেছি। ঠিক আছে? তো আর এআর কে আবার সমান সমান পিও বলে। এটা হচ্ছে পি। পি মানে কি? দাম। দাম আর গড়াই কিন্তু একই বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এই যে গহ যে প্রশ্নটা করেছিল, গহর প্রশ্নটা কি করেছিল দেখি। আমরা আবার গহর প্রশ্নটা দেখছি যে উদ্দীপকের আলোকে গড়ায় ও প্রান্তিকে রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। বাজারের প্রকৃতি, তো বাজারের প্রকৃতি আমরা তো রেখাগুলো দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একচেটিয়া বাজারের চিত্র। একচেটিয়া বাজারে এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, এআর রেখাও বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক আছে? তো একচেটিয়া বাজার সম্পর্কে আমার আরো অনেক ভিডিও আছে, সেটা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই তোমরা একচেটিয়া বাজারে ভারসাম্য চিত্র তোমরা দেখতে পারবে। আচ্ছা, আর আজকে যে এই যে আমরা যে টেবিলটা তৈরি করলাম, করার পর যে চিত্রটা করলাম, এই চিত্রটার একটা ব্যাখ্যা আছে। আমি যে আলোচনা করেছি ব্যাখ্যাগুলো, ওই আলোচনাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিলেই বুঝতে পারবে এবং তোমরা মূল বই থেকে আহ, এরকম চিত্র পেলে তোমরা একটু ভালোভাবে পড়ে বুঝে নিও। ঠিক আছে? আর তারপর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর তেমন কিছু বলার নেই এই যে গহতে, কারণ গহতে যে আমি যে কাজটা করেছি,
গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করেছি এবং তাদের প্রকৃতি সম্পর্কেও বলেছি। হ্যাঁ, তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা তাহলে আমাকে জানিও। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।